নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গাজরের রসমালাই নিয়ে চলে এসেছি। তো গাজরের রসমালাইটা খেতে যেমন সুস্বাদু, দেখতেও ঠিক সুস্বাদু। তো গাজরের রসমালাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে গাজর, এবং গাজরগুলো কিন্তু খুব তাজা গাজর, একদম সতেজ। তো এই গাজর আমি নিয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি দেখবেন ছোট ছোট টুকরো করে আমি কিন্তু কেটে নেব। তো গাজরগুলোকে একটু ছোট ছোট টুকরো করেই এখানে কাটতে হবে। আপনারাও ঠিক এই রকম সাইজ করে ছোট ছোট করে কেটে নেবেন। তো এইভাবে যদি গাজরগুলো কাটা যায় তাহলে কিন্তু মিক্সারেতে আপনি যখন এটাকে পেস্ট করবেন খুব সহজেই পেস্ট হয়ে যাবেন, এবং পেস্ট একদম মিহিভাবে করা হয়ে যাবে। আর একটা কথা বলি, গাজরের ভেতরে এই যে হলুদ বা সাদা অংশটা দেখছেন, এটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায়। শক্ত হলে কি করবেন, ভেতরের অংশটা বাদ দিয়ে দেবেন। আর এটা কিন্তু খুব নরম, আর এই রকম গাজর কিন্তু খুব মিষ্টি হয়, যেগুলো মানে ভেতরগুলো শক্ত না হয় বা খুব বেশি সাদা না হয়, সেই গাজরগুলো কিন্তু খুব মিষ্টি হয়ে যায়। এবার আমি একটা একটা করে সব গাজর ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক সেম এই পদ্ধতিতেই আপনাদেরকে কেটে নিতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি একটা কথা বলি, যদি এখানে আপনারা স্কিপ করে দেখেন তো কিভাবে আমি বানাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। স্কিপ করে দেখলে এক একটা করে স্টেপ আপনাদের মিস হয়ে যাবে আর অবশ্যই ভুল হবে। তো দেখতে থাকুন। এবার যে লাস্ট গাজরটা আছে সেইটাও আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো গাজরটা আমার মোটামুটি সম্পূর্ণ কাটা হয়ে গেছে, ছোট ছোট পিসেস করে আমি এখানে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারেতে আমি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 হাতা বা 1 চামচ, যে দুধের হাতা হয় সেই চামচের হাতার এখানে দুধ দিয়ে দিচ্ছি। কাপ হিসেবে ধরতে গেলে 1/2 কাপ দুধ এখানে দিয়ে খুব ভালোভাবে একদম মিহি করে এখানে বেটে নিয়েছি। পেস্টটা কিন্তু এখানে দানা দানা থাকলে হবে না, খুব ভালোভাবে মিহি করে এখানে পেস্ট করতে হবে। তবে জল দিয়ে পেস্ট করবেন না, স্বাদ তাহলে পাবেন না। দুধ দিয়ে এটাকে পেস্ট করতে হবে। তো এইভাবে আমি পেস্ট করে নিয়েছি। চামচে আপনাদেরকে হাত দিয়েও এখানে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই আপনারা কিন্তু পেস্ট করবেন। দানা দানা থেকে গেলে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি একদম ভালো হবে না। এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে দিচ্ছি বাটা, যে গাজর বাটাটা আছে কিছু পরিমাণ এখানে আগে থেকেই তুলে রেখে দিচ্ছি। এই গাজর বাটাটা আমি কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন শুধু আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। কড়াই এখানে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইতে এখানে আমি দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। এবার আমি এখানে 1 চামচ গাওয়া ঘি দিচ্ছি। গাওয়া ঘিটা কিন্তু এখানে দিতেই হবে, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যদি কেউ ঘি না খেতে চান সেক্ষেত্রে এখানে বাটার ব্যবহার করতে পারবেন অথবা সাদা তেল। তবে আমি বলবো ঘি দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। তেজপাতা থেকে যখন একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দেবো যে বাটা গাজরটা আছে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম করেই রাখতে হবে। যদি না এখানে লো টু মিডিয়াম করে রাখি নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব বেশি জ্বলে যাবে। তাই আপনাদেরকে এখানে কিন্তু এই গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করেই রেখে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, গাজরটা আমরা কতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে না যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এখানে গাজরটাকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। গাজরটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমরা এখানে দিয়ে দেব সুজি। এখানে আমি 3 চামচ পরিমাণ এখানে সুজি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার গাজরটা ছিল 4টে, তাই এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ এখানে সুজি। তো 4টে গাজরের জন্য 3
চামচ পরিমাণ সুজিটা হচ্ছে এনাফ, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং ধীরে ধীরে করতে হবে, যেন গুটলিয়া বা এখানে ছোট ছোট যে ডালা, যেন ডালার সৃষ্টি যেন না হয়। ডালাগুলো যদি সৃষ্টি হয়ে যায় তাহলে এখানে আপনারা কি করবেন, একটু দুধ ইউজ করবেন। মিক্সারের জারেতে একটু দুধ দিয়ে আমি মিক্সার জারটাকে দুধের সাহায্যে ধুয়ে যে জলটা মানে দুধের যে ঘোলটা ছিল সেটা আমি এখানে গাজরের সাথে মিক্স করে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে এখানে মিক্স করছি। মিক্সটা অবশ্যই এখানে খুব ভালোভাবে ধৈর্যের সাথে করতে হবে। যখন আমার দুধটা আর গাজরটা আর এখানে সুজিটা একটু মিক্সড হয়ে গেছে, তখন আমাকে আর একটু ভালোভাবে নাড়াচাড়াটা করতে হবে। দেখুন একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন, নিচেতে একটু একটু লেগে লেগে যাবে, কিন্তু যখন দেখবেন যে গাজরটা পুরো মানে উঠে উঠে আসছে, তখনই বুঝতে হবে যে এই যে আমি পুরটা বানাচ্ছি, যে এই যে একটা মণ্ড আমি তৈরি করছি, এই মণ্ডটা কিন্তু গাজরের সম্পূর্ণ হয়ে গেছে। তখন মানে হাতে লাগবে না বা চিটচিটে ভাবটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে কড়াতে নাড়াচাড়াই করতে হবে। এইভাবে নাড়াচাড়া আস্তে আস্তে ধৈর্যের সাথে করতে হবে, খুব তাড়াতাড়ি করলে কিন্তু হবে না। এবার দেখুন, এবার সম্পূর্ণভাবে আমার গাজরের যে মণ্ডটা তৈরি করছি সেটা উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আমাকে আস্তে 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 করে গাজরের মণ্ডটা তৈরি করে নিতে হবে। ওপরে দেখবেন একটা গাজরের উপরে একটা তেল তেল ভাব চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এই তেল তেল ভাবটা যখন চলে এসেছে, একটা আমরা যেমন আটা মাখি, একটা মণ্ড যখন তৈরি হয়ে গেছে, বুঝতে হবে যে আমার এই মণ্ডটা হয়ে গেছে। তেল তেল ভাবটা চলে আসার পর দেখুন এর গাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর একটা তেল টাইপ চলে এসেছে। তো এবার বুঝে নিতে হবে যে হয়ে গেছে। এটা দেখুন আমি কি করব, এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে ওপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এটা আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে, ওপরের অংশটা যাতে না ড্রাই না হয়ে যায়, সেই জন্য আমাকে অবশ্যই ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি। জল গরমটা এই জন্যই করতে দিয়েছি, আপনারা পরে বুঝতে পারবেন। তো পরের স্টেপ হচ্ছে, দেখুন এখানে আমি আর একবার একটু হাত দিয়ে আমি একটু মাখিয়ে নেব। একটু খুব ভালোভাবে কিন্তু আমাকে এই গাজরের মণ্ডটা হাত দিয়ে এবার আমাকে মাখিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা আমার এই যে গরম গরম থাকবে, হালকা গরম গরম থাকবে, এই অবস্থাতেই কিন্তু আপনাকে আরেকবার মাখিয়ে নিতে হবে। অপর পাশে আমি একটা এরকম থালা নিয়েছি, যে থালাতে একটু ছিদ্র ছিদ্র থাকবে, সেই রকম থালা আপনাকে নিতে হবে। এখানে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ব্রাশ করে দেওয়াটা অবশ্যই জরুরি। প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, একটা স্টেপ ভুল করলে তাহলে কিন্তু আর রসমালাই খাওয়া হবে না। তো এবার আমি হালকা গরম আছে, আর একবার হাত দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন আমি যে মাখিয়ে নেওয়ার পর এরকম যে তেজপাতাটা আছে, তেজপাতাটা আমার আর দরকার নেই। তেজপাতার কাজ শেষ। এবার কি করব, তেজপাতাটা সাইডে সরিয়ে দিয়ে আমি ছোট ছোট বলস তৈরি করে নেব। এই বলসটা আপনারা কতটা পরিমাণ বড় করবেন ছোট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। এইভাবে ছোট ছোট করে বলস তৈরি করে নিতে হবে, এটা যেমন রসমালাই হয়ে থাকে। বলসগুলো আমি তৈরি করে এই জালি জালি থালাতে কিন্তু আমি রেখে দেব। এরকম প্রত্যেকটা বলস আপনাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই আপনারা প্রত্যেকটা বলস করে নেবেন। আর একটা কথা এখানে বলে দিই, এই যে বলসগুলো তৈরি করার আগে হাতেতে একটু তেল বা বাটার লাগিয়ে নেবেন, তাহলে হাতটা আর চটচট করবে না। তো আমি প্রথমেই হাতেতে তেল মেখে নিয়েছিলাম, এবার আমি ছোট ছোট করে বলস তৈরি করে নিচ্ছি। এক একটা করে বলস তৈরি করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বলস করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবেই আপনারা বলসগুলো তৈরি করে নেবেন। প্রত্যেকটা বলস কিন্তু খুব ভালোভাবে আপনি কি করবেন,
গোল গোল করবেন, গায়ে যেন না কোনো ক্র্যাকস না থাকে। তো সেইভাবে আপনাদেরকে গোল করতে হবে। আপনারা একটু এই স্টেপগুলো একটু মাথায় রাখবেন। প্রত্যেকটা বলস আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে। তো ওইদিকে আমার জলও মোটামুটি গরম হয়ে গেছে, একদম ভাপ বেরোবে সেই রকম জল গরম কিন্তু আপনাদেরকে করতে হবে। তো বলসগুলো করা হয়ে গেছে, দেখুন এখানে জলও আমার ফুটে একদম কম হয়ে গেছে। এই যে ভাপটা বেরোচ্ছে এর ওপর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজরের বলসগুলো। দেখুন 4টে গাজরে আর 3 চামচ এখানে আমি দিয়েছিলাম সুজি, তাতে আমার মোটামুটি এখানে তৈরি হয়ে গেছে 20 বলস। তো এখানে 20 বলস এটা একটুখানি 10 মিনিট পর্যন্ত আমি ভাপেতে রেখে দেবো। অপর দিকে আমি একটা প্যান নিয়েছি, সেই প্যানেতে এখানে দুধ গরম করতে দিয়েছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ ক্রিম দুধ। তো এই ক্রিমওয়ালা দুধই আপনাদেরকে নিতে হবে। দুধটা একটু ঘন করে নিতে হবে। এখন দুধেতে এক্ষুনি চিনি বা কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, দুধটাকে জাস্ট এখানে ঘন করে নেবেন। আমার দুধটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন পাতলা নেই, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ঘন হয়ে এসেছে দুধটা। আর একটু আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনারা যতটা পরিমাণ মিষ্টি খাবেন ঠিক ততটা পরিমাণই এখানে কিন্তু চিনিটা দেবেন। চিনিটা কতটা পরিমাণ দেবেন সেটা আপনারা নিজে ডিসিশন নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি ছোট বাটির 1 বাটি এখানে আমি চিনি, আর দুধের পরিমাণটা ছিল এখানে আমি 500। যেহেতু এখানে গাজরটাও আমার মিষ্টি, তাই আমি এখানে দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা 1 বাটি। এখানে আমি দিয়ে দিলাম এলাইচি গুঁড়ো, তো একটু আমি দিয়েছি, তার মানে এই কাজু বাদামের সাথে একটু এলাইচি দিয়েছিলাম। আর এখানে ড্রাই ফ্রুটস আপনারা যেটা খাবেন সেটা দিয়ে দেবেন। কাজু কিশমিশ এখানে আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি চিনিটাকে মেল্ট হতে দেবো। আর কাজু কিশমিশটা একটু নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি। উপর থেকে যখন দেখুন কাজু কিশমিশটা আমার একটু ভেসে উঠে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে আগেতেই আমি সরিয়ে রেখে দিয়েছিলাম গাজর বাটাটা, সেই গাজর বাটাটা আমি দুধের উপর দিয়ে দিচ্ছি। এখানে কোনো ফ্রুট কালারের দরকার নেই, এমনিতেই গাজরের কালারটাই এখানে চলে আসবে, তাই এটা আমি গাজরটা দুধেতে দিয়ে দিলাম, গাজর বাটারটা। আর খুব ভালোভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। একটু দুধ তুলে আমি বাটিতে যে অবশিষ্ট গাজরটা মানে বাটাটা রাখা ছিল সেটার সাথে একটু খুব ভালোভাবে আমি মিক্স করে আবার এখানে আমি প্যানেতে দিয়ে দিলাম। খুব দেখুন কালার কত সুন্দর চলে এসেছে। কাজু কিশমিশও আমার কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটু আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর কাজু কিশমিশের সময়তেই আমি দিয়েছিলাম একটা এলাইচি। এখন আরেকটু স্বাদ বাড়ানোর জন্য একটা আমি এলাইচি দিয়ে দিয়েছি। মোট আমি এখানে 2টো এলাইচি এখানে আমি দিয়ে দিলাম, ফাটিয়ে আমি এটা দিয়ে দিলাম। তো এতে খুব ভালো টেস্ট আসবে। আরেকটু দুধটা আমার ঘন হোক, ততক্ষণে আমরা দেখে নেব যে আমাদের বলসগুলো কতটা পরিমাণ এখানে সিদ্ধ হয়ে গেছে, সেটা আমরা দেখে নেব। দেখুন বলসগুলো একটু কালার ডিফারেন্স হয়ে গেছে, যেহেতু এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর কতটা ফুলে গেছে দেখুন, আগে এর থেকে একটু ছোট ছোট ছিল, কিন্তু এখন বলসগুলো আর একটু ফুলে গেছে। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে বলসগুলো আমার পারফেক্ট হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। খুব কম খরচে এবং খুব কম সময়ে এইরকম রসমালাই বানানো কিন্তু একদম নতুনত্ব এবং স্বাদে গুণে অতুলনীয়। একবার ট্রাই করবেন। আমি এখান থেকে বলসগুলো তুলে নিয়ে এবার কি করব, এই যে দুধটা আমার দেখুন কতটা পরিমাণ এখন ঘন হয়ে গেছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার এই দুধটা যখন ঘন আরেকটু আমার হয়ে গেছে, তখন এবার বলসগুলো আস্তে আস্তে আমি কি করবো দুধের ওপর দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন আর আস্তে আস্তে করে বলসগুলো দিয়ে দেবেন। প্রতিটা বলস একটু আস্তে আস্তে করে দেখবেন। আর হ্যাঁ,
ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। পরিমাণটা যেটা পরিমাণ আর পরিমাপটা যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু বলসগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না। বলসগুলো আমার দেখুন ওপরে উঠে ভেসে এসেছে, তার মানে আমার এখানে রসমালাই কিন্তু একদম পারফেক্ট। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, ফুটে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে। দোকানের রসমালাই আর কিনে খেতে হবে না, এইভাবে নতুন ধরনের রসমালাই আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন। সবসময় তো গাজরের হালুয়া বানিয়ে খান, একবার এইভাবে বানিয়ে দেখুন না, খেতে কত মজাদার লাগবে। তো প্লিজ আমার সাথে থাকবে। ধন্যবাদ।